মাদ্রাসা যেমন হ্যাঁ যাম, কদিন মাসে ছুটিয়া তো কদিন পর ফির চল যাম। এই ব্যাপার না, মাদ্রাসা পড়বা নিবে না? হে আর নাম করিস না তো। আচ্ছা কইমনি মিয়ালা কি করছো কদি? কি? তুই আর মাদ্রাসা যাইস না, বুঝলো? হ্যাঁ কেন যাম নিবে নিয়ে? তুই তো কইলো তোর মাদ্রাসা খুবই কষ্ট হচ্ছে। মুই এমনি এমনি কই আর তুই ঠিক দিয়ে ভাবি। হ্যাঁ কষ্ট হয়, কিছু হবা গেলে তো কষ্ট হবেই। তুই যে স্কুল পড়ি তোর কষ্ট নি কোবা চাচ্ছিস? কচু হচ্ছে আমার আবাবা টাকা বেশি শয়তানি করে কিছু নিয়ে হয় স্কুলত। তোমার তো মাদ্রাসা একটু শয়তানি করেন অনেক মাইর দেয় তোমার হুজুরটা। হ্যাঁ মাদ্রাসার সাথে তোমার খামাই কেন কহদি? কেন? কেন কদি? তোমার এখান বাংলা, আমার এখান আরবি। আরবি পরে জান্নাত যাওয়ার মত, তোমার বাংলা পরে জান্নাত যাওয়া পারবেন? হ্যাঁ তাহলে কি আমার জান্নাত যামনে? হ্যাঁ যাবেন, তোমার যদি আমল করেন তাহলে যাওয়া পারবেন। তুই কি মাদ্রাসা পড়ি হয় জানো, তুই কি সবকিছু জানিস নাকি? তুই কি বিশ্বাস করিস নি? না আমি বিশ্বাস করুনি। চ মসজিদে হুজুর বল যাম। চ। হুজুর ছেন? কে? হুজুর আসমা? আসো। ওয়ালাইকুম সালাম। একটা কথা বলেন। কি কথা বলো? হুজুর আরবি বললে বেশি ভালো না বাংলা বললে বেশি ভালো? মাদ্রাসায় পড়া বেশি ভালো না স্কুলে পড়া বেশি ভালো? এই বিষয়টা হচ্ছে যে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আমরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? এখন আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? 104 খানা। এর মধ্যে 4 খানা বড়, 100 খানা ছোট, 4 খানা কি বড়। এর মধ্যে বাকি সবগুলো বাদ দিয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, তিনার উপরে এই কিতাব নাজিল হয়, আল কুরআনুল কারীম, ঠিক কি না? এখন এই কোরআনের দায়িত্ব স্বয়ং নিয়েছেন আমার আল্লাহ তাআলা, বুঝছেন কিনা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, মানে দোস্ত। এখন এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিচ্ছেন। হ্যাঁ, এটা নেওয়ার কারণে এখন এই কোরআনুল কারীম, কোরআন শরীফ প্রত্যেকটি মাদ্রাসায়, হেফজখানা মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ছাত্রগুলা কিন্তু এগুলা পড়ে। এই জন্য এখন একটা জিনিস তোমরা ভাবো যে যারা এই কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলার কালাম যারা পাঠ করে, স্কুলের ছেলেদের থেকে তাদের সম্মান একটু হলেও বেশি, বুঝতে পারছ? এখন আমি বলতেছি না যে মাদ্রাসায় পড়লে যে জান্নাত পাওয়া যাবে বা মাদ্রাসায় পড়লে যে সম্মান পাওয়া যায়, তা না। স্কুলের ছেলেরাও যদি কোরআন পড়ে, আল্লাহ তাআলার ইবাদত করে, তাদেরকেও আল্লাহ তাআলা সম্মান দান করবে। তো এই জন্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাঠ করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিচ্ছে। আমরা ভাবি যে তারা মাদ্রাসায় পড়ে এই জন্য, এটা না। তারা মাদ্রাসায় পড়ে কোরআন কারীম তিলাওয়াত করে, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহর কাছে মাপ চাই, এই জন্য তাদের সম্মানী বলা হয়। আমরাও স্কুলের ছেলেরাও যদি কোরআন পাঠ করি, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করি, অবশ্যই আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করবে। তো কাজেই আমরা যারা স্কুলে পড়ালেখা করি, আমরা সবাই কোরআন কারীম পড়ার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এবং আমরা সবসময় আমল ইবাদতের মধ্যে লেগে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।